Hello everyone, welcome to biology tutorial. আজকে আমরা পড়ব ইভলিউশন 6 পার্ট মাধ্যমিক বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ক্লাস 10। এখানে কি কি জিনিসগুলো পড়ার আছে, মেন যেটা পড়ার আছে 6 পার্টে সেটা হচ্ছে একটা ভেস্টিজিয়াল অর্গান, নিষ্ক্রিয় অঙ্গ। নিষ্ক্রিয় অঙ্গের মধ্যে বিভিন্ন উদাহরণ আছে, পার্ট আছে। অর্গানাইজেশন আছে হার্ট, ব্রেন, এমব্রায়ো। হার্ট, ব্রেন, এমব্রায়ো ভ্রূণ তত্ত্ব। আর অ্যানালোগাস অ্যান্ড হোমোলোগাস অর্গানস। আর একটা আছে অ্যাসিমিলার অ্যান্ড সিমিলার অর্গানস। মেনলি হচ্ছে ভেস্টিজিয়াল অর্গানস, অর্গানাইজেশন, অ্যানালোগাস হোমোলোগাস অর্গান, অ্যাসিমিলার ও সিমিলার অর্গান। এর উপর বেশ করে আমরা সরলতম জীব ক্রমশ জটিলতম জীবে রূপান্তরিত হয়েছে এর প্রমাণ খুঁজে আমরা পেতে পারি। এই প্রমাণগুলোর ক্ষেত্রে ভেস্টিজিয়াল অর্গানস নিষ্ক্রিয় অঙ্গ, যেমন ভার্মিফর অ্যাপেন্ডিক্স। ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স ম্যামেলসের মধ্যে দেখা যায়, এমনকি বিভিন্ন মানুষের মধ্যে দেখা যায়। এই যে অ্যাপেন্ডিক্স, যেটা নিষ্ক্রিয় অঙ্গ, যেখানে ব্লাড সার্কুলেশন হয় না, শুধুমাত্র লিম্ফস বা লসিকা সার্কুলেশনের মাধ্যমে ওটা সজীব থাকে। এই অ্যাপেন্ডিক্স যদি বাড়ে তাহলে কিন্তু খুব ভয়ানক অসুখ হতে পারে। এবং এই অ্যাপেন্ডিক্সটা প্রমাণ করে যে একটা সময় আমাদের যারা ম্যামেলস ছিল সকলেই ছিল তোমার বন্য প্রাণী, এবং তাদের প্রত্যেকেই শাকাশী প্রাণী ছিল, মাংসাশী প্রাণী নয়, শাকাশী। পরে খাবারের নেচার অনুযায়ী ধীরে ধীরে তারা মাংসাশী এবং শাকাশী বোধ হয়েছে। এই বোধ খাবারের অমনিভোরাস, অমনিভোরাস মানে সর্বভুক শ্রেণীর প্রাণীতে রূপান্তরিত হয়েছে। এটা অভিব্যক্তির পক্ষে একটা দিক, একটা পয়েন্ট। অর্গানাইজেশন হার্ট। হার্ট যদি মাছের হৃৎপিণ্ড দেখি, দুটো, একটা অলিন্দ একটা নিলয় পরপর সাজানো আছে। নিলয়টা উপরে, অলিন্দটা নিচে। তারপরে যদি আমরা অ্যাম্ফিবিয়ার হার্ট দেখি তাহলে দেখো তিনটি পার্ট। অ্যাম্ফিবিয়ার হৃৎপিণ্ডের মধ্যে তিনটি পার্ট, দুটো অলিন্দ একটা নিলয়। অলিন্দ দুটি ওপরে, নিলয়টা নিচে অবস্থান করে। মাছের ক্ষেত্রে নিলয়টা ওপরে, অলিন্দটা নিচে অবস্থান করে, দুটি পার্ট। তাহলে অ্যাম্ফিবিয়ার ক্ষেত্রে তিনটি পার্ট। যদি অ্যাম্ফিবিয়ার পরে রেপটাইল দেখি, সরীসৃপ দেখি, তাহলে দেখবো 3.5 পার্ট। 3.5 মানে ওপরে দুটো অলিন্দ, মাঝখানে নিচে একটা নিলয়, এই নিলয়ের মাঝখানে একটা ছোট্ট ছিদ্র রয়েছে যেটা অসম্পূর্ণভাবে 4টি প্রকোষ্ঠ হয়েছে। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। এরপরে যদি আমরা বার্ড দেখি, ম্যামেলস দেখি, বার্ড এবং ম্যামেলসের দুটোর ক্ষেত্রেই 4টি করে প্রকোষ্ঠের হার্ট রয়েছে। 4টি করে প্রকোষ্ঠের হার্ট, দুটি অলিন্দ, দুটি নিলয়। অলিন্দ সবসময় উপরে অবস্থান করে, নিলয় সবসময় নিচে অবস্থান করে। মানে এর অর্গানাইজেশন দেখলে, এর যে অঙ্গ সমস্থানিক প্রমাণ দেখলে আমরা দেখব হৃৎপিণ্ডটা ক্রমশ সরল থেকে জটিল হয়েছে। অর্থাৎ মাছ দুটো, ব্যাঙ হচ্ছে 3টে, সরীসৃপ সাপ জাতীয় প্রাণীর ক্ষেত্রে 3.5টে, এবং পাখি এবং স্তন্যপায়ের ক্ষেত্রে 4টি প্রকোষ্ঠ কমপ্লিট হয়েছে। এটা থেকে প্রমাণ হয় যে একটা জীব সরল থেকে ধীরে ধীরে ক্রমশ জটিল জীবে রূপান্তরিত হয়েছে। এই অর্গানাইজেশন প্রমাণ। ব্রেনের ক্ষেত্রে যদি আমরা দেখি, সরল ব্রেন হচ্ছে মাছের, তা মাছের স্মৃতিশক্তি খুবই কম। মাছ শিকার করতে আমাদের খুব সুবিধা, যার ফলে আমরা একটা মাছের একটা জায়গায় কোনো মাছ ধরার চেষ্টা করলে পরে যদি আমরা কোনো কারণে ওখানে একটু জলটাকে আন্দোলিত করি, মাছটা পালিয়ে যায়, আবার ফিরে আসে খাবারের লোভে। এই যে মাছের স্মৃতিশক্তি, হেমিস্ফিয়ার, ব্রেনের যে হেমিস্ফিয়ার জোন, সেটা কিন্তু ইল ডেভেলপড, খুবই কম ডেভেলপড। ব্যাঙের ক্ষেত্রে স্মৃতিশক্তি একটু বেশি, অর্থাৎ সরীসৃপ অ্যাম্ফিবিয়া প্রাণীর ক্ষেত্রে একটু স্মৃতিশক্তিটা ডেভেলপ করেছে। এর তো হেমিস্ফিয়ারের ডেভেলপমেন্ট একটু ভালো। গুরু মস্তিষ্কের ডেভেলপমেন্টটা কিছুটা ভালো। এবার যদি আমরা দেখি তোমার সরীসৃপের ক্ষেত্রে দেখবো ওদের আরেকটু ডেভেলপ হয়েছে, অর্থাৎ স্মৃতিশক্তির আরো ডেভেলপড। এবং আরো যদি আমরা পক্ষী এবং স্তন্যপায়ী প্রাণীর ক্ষেত্রে দেখি, তাহলে ব্রেনের হেমিস্ফিয়ার জোন
এবং মিড ব্রেন এবং হাইড ব্রেন এবং অ্যান্টেরিয়র ব্রেন সবটাই কিছুটা ডেভেলপ হয়েছে, অর্থাৎ সেরিবেলাম সেরিব্রাম যথেষ্ট ডেভেলপ। ম্যামলসের ক্ষেত্রে তো নিঃসন্দেহে ডেভেলপ। এই যে ক্রমশ তার ব্রেনের একটা অর্গানাইজেশনের ক্ষেত্রে তার পরিবর্তন হচ্ছে, এটা কিন্তু সরলতম জীব থেকে ক্রমশ জটিলতম জীবের যে রূপান্তরিত হচ্ছে তার প্রমাণ রাখে। এমব্রায়ো ভ্রূণের ভ্রূণঘটিত প্রমাণে যদি আমরা দেখি, তাহলে সেক্ষেত্রেও দেখতে পাবো যে একটা মাছের ভ্রূণ, একটা ব্যাঙের ভ্রূণ এবং সরীসৃপ বা রেপটাইলস ভ্রূণ এবং বার্ডস এবং ম্যামলস ভ্রূণ পরপর যদি সাজিয়ে রাখা যায়, তাহলে তার জীবদ্দশার কোনো না কোনো স্টেজে মনে হবে যে প্রত্যেকটা ভ্রূণের মধ্যে একটা সিমিলারিটি আছে, অদ্ভুত ধরনের একটা নিদর্শন আমরা দেখতে পাবো, যেটা খুব কাছাকাছি। যার জন্য এক গ্রিক দার্শনিক অ্যানাক্সিমেন্ডার তিনি বলেছিলেন যে ম্যামেলসের চেয়ে স্তন্যপায়ী প্রাণীর জন্ম হয়েছে মাছ থেকে। মাছ আমাদের পূর্বপুরুষের সঙ্গে উত্তরপুরুষের সমন্বয় ঘটেছে, যেটা হেকেল বলেছিলেন অন্টোজেনি রিপিটস ফাইলোজেনি। এটা কিন্তু আমরা প্রমাণ পাই ভ্রূণ তত্ত্বগঠিত প্রমাণ থেকে। আর অ্যানালগাস সঙ্গে হোমোলগাস অর্গানস, এটা হচ্ছে কিরকম? এটা হচ্ছে কাজের ভিত্তিতে এক, গঠনের ভিত্তিতে এক, এর উপর ডিফারেন্স। অর্থাৎ কাজের দিক দিয়ে, যেমন ধরো আরশোলার ডানা পাখির ডানা গঠনগত ডিফারেন্ট, কিন্তু কাজগত এক, কর্মগত এক, অর্থাৎ বৃত্তিগত এক। এটা হচ্ছে অ্যানালগাস। হোমোলগাসের ক্ষেত্রে দেখবো তার অর্গানাইজেশন এক, অর্থাৎ উৎপত্তিগত এক। মানুষের হাতের সঙ্গে ঘোড়ার পা একদম এক। মানুষের হাতের সঙ্গে ঘোড়ার পা, তিমির প্যাটের এক, হাড়ের গঠনটা একই রকম। এদের ক্ষেত্রে কাজটা ডিফারেন্ট। অর্থাৎ অ্যানালগাস এবং হোমোলগাস অর্গানসের মধ্যে একটা ডিসিমিলারিটি এবং সিমিলারিটি পাওয়া যায়। আমরা যদি অ্যাসিমিলার এবং সিমিলার অর্গানসের মধ্যে দেখবো, উদ্ভিদ জগৎটা যেন সার্চ করে দেখবো শল্কপত্র তৈরি হয়েছে, তার বিভিন্ন নোডস, বিভিন্ন মূলতন্ত্র তৈরি হয়েছে। একটা কাণ্ডকে ভাগ করা হচ্ছে, জাইলেম ফ্লোয়েমের উপস্থিতি, ক্যাম্বিয়ামের অনুপস্থিতি, এর উপর ভিত্তি করে অ্যাসিমিলার এবং সিমিলার অর্গানসের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। সাপের ক্ষেত্রে এবং মাছের ক্ষেত্রে, সাপ এবং মাছ এদের ক্ষেত্রে দেখবো তো ভিসেপ পেশি রয়েছে, অর্থাৎ যে পেশিগুলো বলা হচ্ছে মায়োটম পেশি। এই মায়োটম পেশি তার চলনে সাহায্য করে। এই মায়োটম পেশিটা কোনো ক্ষেত্রে পাখির ক্ষেত্রেও দেখা যায়। কোরাকো ব্র্যাকিয়ালিস এবং কোরাকো লিভিয়া, এই ধরনের বিভিন্ন পেশির ডিফারেন্স হয়েছে। এই ডিফারেন্সগুলো আমরা দেখতে পাবো অ্যাসিমিলার এবং সিমিলার। উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগতের মধ্যে বিভিন্ন ফুলের বিন্যাস এবং তার পাপড়ি, তার যে তোমার পুংকেশের চক্র, গর্ভকেশের চক্র, ওভারি এবং তার ফলের যে গঠনগত ডিম্বাশয়, তার যে স্ট্রাকচার, সেগুলোর মধ্যে অনেক ক্ষেত্রে অ্যাসিমিলারিটি রয়েছে, কোথাও সিমিলারিটি রয়েছে। এই গঠনগত পার্থক্যের ভিত্তিতে এবং গঠনগত সাদৃশ্যের ভিত্তিতে আমরা পরীক্ষা করে দেখতে পারি যে অভিব্যক্তির নিরিখে যুক্তি দেয়, অভিব্যক্তির নিরিখে যুক্তির অবতারণা করে। এক্ষেত্রে আমরা প্রত্যেকটি স্টেপ আমরা দেখে এবং তোমার ল্যামার্ক এবং চার্লস ডারউইনের যে নীতিগত যে থিওরি রয়েছে তার পক্ষে সমর্থন করে। আজকে এইটুকুই। ধন্যবাদ। তোমরা ভালো থেকো, প্রয়োজনে সাবস্ক্রাইব করো।